হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখুন আপনাদের সাথে শেয়ার করব কুরবানি ঈদের গরুর পায়া রেসিপি। তো সবাই রেসিপিটি দেখতে থাকুন। এখানে গরুর পায়া নেওয়া হয়েছে, একটা গরুর পায়া নেওয়া হয়েছে। এখানে এভাবে করে কাটিং করে নেওয়া হয়েছে, ভালোভাবে ধুয়ে আমি একটা পাতিলে নিয়ে নিলাম। দেখুন আমি কিভাবে এটা ভালোভাবে পরিষ্কার করে পাতিলে নিয়ে নিলাম। সব কিছু নেওয়া হয়ে গেলে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে নেব। এগুলোর সাথে আমি আবার একটু মাংস মিক্সচার করেছি, শুধু হাড্ডিগুলো তো আর ভালো লাগে না, তাই একটু মাংস যুক্ত করেছি। এখানে দিয়ে দিব 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দেখুন এভাবে কুচি করে নেবেন, একটা পেঁয়াজ কুচি। আরও তার সাথে দিয়ে দেব আদা বাটা 2 টেবিল চামচ, আরও দিয়ে নিচ্ছি রসুন বাটা 1.5 টেবিল চামচ। আমি এটা হাত দিয়ে আন্দাজ করে দিচ্ছি, আপনারা চাইলে চামচের মাপে দিতে পারেন। একে একে আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে একে একে মশলাগুলো দিয়ে নেব। এখানে একটা বাটিতে আমি নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি, লং। এগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দেব এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আস্ত জিরা, গরম মশলার গুঁড়া, গোলমরিচ এবং টেস্টিং সল্ট। এগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে তেল। আপনারা আপনাদের মতো করে তেল দিয়ে নেবেন। তেল দেওয়া হয়ে গেলে এখানে আরও কিছু অ্যাড করব। এখানে কিছু লবণ অ্যাড করব পরিমাণ মতো। লবণ অ্যাড করা হয়ে গেলে এখানে আবার জিরা গুঁড়াও অ্যাড করেছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। এখানে এখন পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দেব। এটা প্রায় 2 দিন পর্যন্ত জাল দিতে দিতে এই নেহারির পানিটা ঘন হয়ে আসবে। তো চুলায় বসিয়ে দিয়ে আজকে আবার একটু বাহিরে যাব। আমাদের বাড়ির পাশেই একটা নার্সারি আছে, ওই নার্সারিতে একটু গিয়ে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। একটা পাতিল বসানো হয়ে গেলে আমি এখানে আরেকটা পাতিল নিয়ে এসেছি, ওইটাতেও আমি গরুর পায়া বসাচ্ছি। একই উপকরণ দিয়ে গরুর পায়াগুলো ধুয়ে পরিষ্কার করে একে একে সব কিছু দিয়ে মেখে বসিয়ে দেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। দেখুন তারপরে বিকেলে আমরা নার্সারিতে গেলাম। নার্সারিতে কত ধরনের বাহারি ফুল গাছ আছে। এখান থেকে সম্ভবত আমরা কিছু ফুল গাছ নিয়েছিলাম, একটা গোলাপের চারা নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম বুলেট বলে বুলেট গাছ, সেটা কেউ চিনেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। ওই গাছটা নিয়েছিলাম, আরও নিয়েছিলাম লজ্জাবতী গাছ। নার্সারিতে আপনারা গাছের দাম খুবই কমেই পেয়ে যাবেন। এই যে দেখুন এটা লজ্জাবতী গাছ। এখানে আরও ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, নানান ধরনের গাছ আছে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন।